ভালোবাসি আমি যারে সারাক্ষণ, সেই রাজার কুমার আসবে কখন? বাড়ির সব কাম আমার করানো লাগবে। এই বাড়ির বউ আমি না, আমি কাম না করলে করবো কেডাই? একটা ননদ আছে, হ্যাঁ একটু হাতে হাতে কাম করে দিব, তা না 2 দিন পর তোর বিয়ে হইব, শ্বশুর বাড়ি যায় কেমনে সামলাবি সংসার? কে রাখে কার খবর? আগুন 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 বাঁচাও, আগুন বাঁচাও, বাঁচাও, আগুন 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 ভাবি, আগুন আগুন, কোথায় আগুন? কিসের আগুন? পানিতে। তুমি কই যাইতেছো? আমি পুকুরে যাইতেছি থালাবাটি ধরনের। ভাবি তুমি পুকুরে যাইও না, বাড়িতে চলো, বাড়িতে চলো। তুমি যদি এখন পুকুরে যাও তুমি আগুনে পুইরা মইরা যাইবা। আগুনে পুইরা মইরা যামু? ওই কি কস? আগুন কোথায়? কোথায় আগুন লাগছে? কার বাড়ি আগুন লাগছে? বাড়িতে না, পুকুরে। পুকুরে দাও দাও করে আগুন জ্বলতেছে, পুরো পানি সহ আগুন হয়ে গেছে। আমি গোসল করতে গেছিলাম, তখন দেখি পুরো আগুনগুলো আমার দিকে আইতাছে। ভাবি তুমি যাও না, বাড়িতে চলো, বাড়িতে চলো, নাহলে তুমিও মরে যাইবা। নাটক করস, কাহিনী করস। পুকুরের মধ্যে থাকে পানি, পানিতে কোনোদিন আগুন ধরছে? তুই মানে কি বুঝাস? কি বুঝাস? বিশ্বাস করতেছো না তুমি আমার কথা? তোমার সব সময় মনে হয় আমি তোমার উল্টা পাল্টা কথা কই, তাই না? আজকে তোমার আমি হাতে নাতে প্রমাণ দিমু। আসো তুমি আমার সাথে। চল, আজকে তোর খবর আছে। আও, বিশ্বাস করতেছ না তুমি আমার এই কথা? দাঁড়া। দেখো এই যে, চল। কোথায় আগুন জ্বলতেছে? আমার তো চোখে দেখি না আমি আগুন। কোথায় আগুন জ্বলে? হ্যাঁ ননদিনী, ভাবি বিশ্বাস করো, ভাবি আমি নিজের চোখে দেখছি। এই জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি একটা মিথ্যা কথা কইতেছি না ভাবি তোমারে। এই টাইসন, এই জায়গায় কোথায় আগুন আছিল? ভাবি দেখছি তো আগুন। দেখছো? এখন বিশ্বাস করছো? তুমি তো মনে করো আমি তোমারে ফাও কথা কই, এখন তাইসনও কইতেছে। এই স্যামরা, তুই কি আমার লগে মস্করা করস? পানির মধ্যে কেউ কোনোদিন জীবনে দেখছে যে আগুন ধরে? ফাইজলামি করস? জ্বলে ভাবি, জ্বলে। পুকুরেও আগুন জ্বলে। ওই পুকুরের ওই পারে যখন আমরা আগুন জ্বালাই তখন পানিতেও আগুন দেখা যায়। একটা থাপ্পড় মারবো, বেয়াদব পোলা কথাকার, খালি মস্কারি করে। আরে ভাবি মস্করা কে লেগে করতেছে আপনি বোঝেন না? আপনার ননদের মাথায় বিয়ার আগুন জ্বলতেছে, ওরে বিয়া করাই দেন। ঠিক কইছস, একদম ঠিক কইছস। চল, গাড়ি পেতেল পরে তুমি বাড়ি চল। ভাবি ভূত কেমনে নামায় আমি খুব ভাবির নাম তুমি আগুন সাগুন থেকে যাই। ও খালা, আরে খালা না, হ্যাঁ, সূর্য তুই আমার এদিকে কই গেলি? আমি জমি দেখতে গেছিলাম। ও ভালো হয়েছে, তোকে বাড়ি যাইতেছিলাম। আমাকে বাড়ি হঠাৎ আর মিষ্টি হাতে, কি ব্যাপার? তোরে কইছিলাম না যে তোর বোনের আমার ঘরে আমার পোলা বউ করে লয়ে যাবো। খালা, আমি বলতেছিলাম কি, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একটু কেমন জানি লাগে। ধরো হঠাৎ একটা ঝামেলা হইলো, নিজেদের মধ্যে ঝামেলা হওয়াটা খারাপ না? এইটা কি কইলি তুই? আত্মীয়ের মধ্যে আত্মীয়তা হয়ে অনেক সময় সম্পর্ক একটু ভাঙে, এটা ঠিক কথা, এটা একদম অস্বীকার করার কিছু নাই। কিন্তু দেখ বাবা, একটা কথা চিন্তা করে, তোর বোনের আমি ছোটবেলা থেকে দেখে বড় করছি, কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কাজ কামও করে। দেখতো মাশাআল্লাহ একবার আমার বোনের মতন। আর এটা তো আর ধর্মবিরোধী কাম না, এমন না যে জায়েজ নাই, এটা তো জায়েজ আছে। খালা, আমি বলতেছি কি, আমরা তো একটা আত্মীয়র মধ্যে আসি, মানে আমার বোনের যদি অন্য জায়গায় বিয়ে দিই আমাদের আরেকটা আত্মীয়তা বাড়বে। আবার তোমার ছেলের যদি এক জায়গায় বিয়ে করাও আরেকটা আত্মীয় বাড়বে। তুই বাবা না করিস না তো, এত ঘুরে পেছে কথা কইস না। মায়েরা আমি ছোটবেলা থেকে কত আশা করে রাখছি, তোর মা যতদিন বাইসে ছিল তোর মারে আমি কইয়াও রাখছি। আর দেখতো আমার বোনটার মতো কত লক্ষ্মী। আমার তো কথা জানি না রে বাবা, আজকে ফাইনাল কথা কই আমি যাবো। খালা, আমি তো জানি তুমি নাসর বান্দা, যেটা বলছো বলছো, এটা করেই ছাড়বা। ওইটাই যেন মনে থাকে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার খালার তো ভাইটা তো আর খারাপ না, ও দেখতে শুনতে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ধার্মিক, ওরও খুব পছন্দ। কিন্তু নিজেদের মধ্যে তো, তাই আপত্তি। আসেন খালা, আসেন। মাহি, মাহি, কই তুমি? তাড়াতাড়ি আসো, দুটো চেয়ার নিয়ে আসো, দেখো কে আসছে। সুন্দর হয়েছে। হ্যাঁ খালা, নতুন করে বাঁধলাম। হ্যাঁ চাইছিলাম তো। ও মা, বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন?
আর কইও না রে মা, এই বয়স আর কেমন থাকা। তা আমার বৌমা কেমন আছে? আর কইেন না, আসি বিভিন্ন ঝামেলায় আসি। এই সংসারটা এসে শান্তি পেলেন আম খালাম্মা। ও নিজেরা তো সব গুছাই লইতে হইতেছে, এটা তো বুঝাই যায়। তা ফুল মা জননীরে দেখতেছি না যে, ফুল কই? ও আছে মনে হয়, ভিতরে আছে। ফুল বোন আমার, কোথায় তুই? এই দেখ কে আসছে। ওই তো। আরে খালা তুমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? আছি খালা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমার আর থাকারে মা, শরীর আর আগের মতো নাই, সংসারে কিছুই করতে পারি না মা। থাকো যে কয়দিন থাকার, খুব বেশি দিন তো আর এই বাড়িতে থাকতে পারবা না। তোমারে আমি আমার বাড়িতে পার্মানেন্ট নিয়ে যাবো। সত্যি কইতেছেন খালা? আলহামদুলিল্লাহ, আমার চাইতে খুশি কেউ বেশি হইব না। তাড়াতাড়ি ওরে নিয়ে যান। হায় রে, কি জ্বালানটা আমারে জ্বালায়। ভাবি এইটা করে দাও, ভাবি ওইটা করে দাও, ভাবি এমন ভাবি অমন, সারাদিন আমার মাথা ডাকায়। এই ডারে যদি তাড়াতাড়ি নিয়ে যান তাহলে সত্যি কথা আমি খুব খুশি হবো খালাম্মা। নিয়ে যান, নিয়ে যান। আসলে খালা জানো, এগুলা হইতেছে ননদ ভাবির ভালোবাসা। এখন মুখে মুখে বলতেছে, তো নেওয়ার সময় দেখা যাবো কার কান্দন কেডা দেখে। না ঠিক আছে, বৌমার যেহেতু শান্তি অশান্তি, আমি ঠিক আছে অশান্তিটা আমার বাড়ি নিয়ে শান্তি করে রাখুন। বৌমা ভালো থাকলো আর আমার বৌমা আমার ঘরে গেল, কি কও? হ্যাঁ খালাম্মা, আপনি যা কইবেন এইটাই। আচ্ছা, অনেক কথা হইব, আগে রান্না বাড়ির জোগাড় করি। আপনারা বয় গল্প করেন, আমি রান্না করে চাই। সাপ সাপ সাপ? সাপ ওই সাপ, সাপ, ওই যে সাপ, ওই যে সাপ। খালাম্মা, সাপ কি? সাপ সাপ। দেখছেন খালাম্মা, কিসের অশান্তি আমি পোহাই। একবার হ্যাঁ দেখে আগুন, একবার দেখে সাপ, একবার দেখে বাঘ। আমার জীবন অতিষ্ঠ করে ফেলাইছে। তাড়াতাড়ি এইটা নিয়ে বিদায় হন তো। হ্যাঁ গো মা, পড়ালেখা পড়ালেখা কি জিনিস আমরা তো পড়ি নাই, তারপর বুঝি। আমাকে গ্রামের কয়েকজন এরকম বেশি পড়ালেখা করতে করতে মাথার বেনা উঠে গেছে গো মা। আমার বৌমারে কইও, মানে আমার হবু বৌমারে অত পড়তে হইব না গো মা। এই কোনো রকম 5টা দিতে পারলে হইব, 33 পাইলে হইব। সাপ ছাড়েন আমার, আপনারা কই নিয়ে যাইতেছেন? ছাড়েন! আগুন! আগুন! বাঁচাও! 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 আগুন! 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 বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! 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 আগুন! 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 বাঁচাও! আগুন! 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 বুঝলাম না, আমার বউটা হঠাৎ করে কি হয়ে গেল? আরে কইও না, ও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এমন এমন কাহিনী করে, সব আমার মাথার উপর দিয়ে যায়। নাকি বৌমা আমি এই যে বিয়ের কথা বলছি এই কারণে নাকি পাগলামি করতেছে? দূর খালাম্মা, আপনি তো বিয়ের কথা কইছেন এখন। আপনি আউনের আগে ও গেছিল পুকুরে গোসল করতে, হঠাৎ চিল্লাপাল্লা পুকুরে নাকি আগুন। আমি যা দেখি সব পানি, কোনো আগুন নেই। আপনি কোন পানির মধ্যে কোনোদিন আগুন ধরে? সব নাটক। অসূর্য, এরকম হলে তো লক্ষণ ভালো দেখা যেতেছে না বাবা। নাকি একটা ভালো ডাক্তার দেখাবি, মানসিক ডাক্তার, নাকি একটু ঝাড়ফুঁক কর। আচ্ছা আপনারা বহেন, ভিতরে আবার কোনো অঘটন ঘটায় আমি যায়া দেখি। আরে থাম, কি হইছে তোর? আগুন ভাবি, আগুন! আমারে আমারে আগুনে ফালাইয়া দিছে। ওরা আমারে আগুনে ফালাইয়া দিছে, আমারে বাঁচতে দিব না। আমারে বাঁচতে দিব না। চিনি না, চিনি না, আমি ওরে চিনি না, কিন্তু ওরা আমারে বাঁচতে দিব না। আমারে আগুনে ফালাইয়া দিছে, শরীর জ্বলা যাইতাছে। ওরা কারা? তোর লাগে কি হইতাছে? তুই আমগরে খুইলা ক। ভাবি, ভাবি ওরা কারা? আমি তো চিনি না ভাবি, কিন্তু ওরা আমার সাথে কেন এমন করতেছে? আমি তো আগে কোনো ক্ষতি করি নাই। মা তোমার একটু শান্ত হও, শান্ত হও। অসূর্য, অসূর্য, ফুলের কথা শুনে তো মনে হইতেছে রে বাবা ওই বইয়ের কোনো খারাপ কিছু ধরছে। কি কো খালা? আমার 10টা না 5টা একটা মাত্র বোন, আমার আদরের বোন, কি হইলো? আর শান্ত হ, শক্ত হ। ওরে লইয়া হুজুরের বাড়ি আছে না তো এখানে, বড় হুজুর, বড় হুজুর। নাম করা বড় হুজুর। ওই হুজুরের বাড়ি চল, নিশ্চিত আর কোনো খারাপ জিনিস ধরছে। না না, আমি যাবো না, আমি যাবো না। আমার তোমরা কোথাও নিতে পারবে না। কেন যাবি না? আমি এই বাড়ি থেকে চলে যাবো।
আমি এই এলাকা থেকে চলে যাবো। মা শান্ত হও, শান্ত হও। চুপ থাক, তোরে কেউ কিছু করতে পারবো না। কে তোরে মাইরা ফালাইবো? আমরা তোরে বাঁচামু। চলো আমরা হুজুরের বাড়িতে যাই। অসুস্থ, চল চল, এটাই ভালো হইব, হুজুরের বাড়ি যাই। দাঁড়া, এই পাপিষ্টকে আমার কাছে কেন এনেছিস? হুজুর, আপনি কাকে পাপিষ্ট বলতেছেন? আমার বোনকে নিয়ে আসছি। ও পাপিষ্ট না, খুব ভালো মেয়ে। না, ও একটা পাপিষ্ট মেয়ে। আমার সামনে থেকে নিয়ে যা। হুজুর, আপনি সব কি বলতেছেন? আমার ছোট বোনকে আমি ছোটবেলা থেকে চোখে চোখে রেখে বড় করেছি। ও শালীনভাবে বড় হয়েছে। ও কখনো অশ্লীল কোনো কাজ করে নাই। হুজুর, আমার ননদ অনেক ভালো মাইয়া। এলাকায় হাতে গোনে এরকম 2-4টা মাইয়া পাওয়া যায়। ও উঠানে পর্যন্ত নামলে মাথায় কাপড় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আমার আমার ননদ কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো পাপ করতে পারে না। থাম তোরা। আমাকে কি বুঝাতে যাচ্ছিস তোরা? তুই ভালো, তোর স্ত্রী ভালো, তোরা সবাই ভালো, কিন্তু ওই মেয়েটা হলো পাপিষ্টা। ওকে আমার সামনে থেকে নিয়ে যা। হুজুর, ও কি এমন পাপ করছে? হুজুর গো, আপনি যদি এভাবে দূর দূর করে তাড়াইয়া দেন, আমরা কই যাবো? আপনার এই দরবারে এই মাইয়াটারে বুকে অনেক আশা নিয়ে আসছি। আমার মনে একটা আশা ছিল, এই মাইয়াটারে আমি আমার পোলার বউ করুম। এখন আপনি আপনি এভাবে করে তাড়ে দিয়ে না হুজুর, আপনার পায়ে ধরি, আপনি আপনি একটু সুস্থ করে দেন, যেভাবে হোক এই মাইয়াটারে সুস্থ করে দেন। ওরে পাগল, আমার এখানে কোনো পাপিষ্টার চিকিৎসা হয় না। এখানে যারা আসে তারা কোনো পাপ করে না, তারা সীমার মধ্যে রাখে। এই পাপিষ্টা সীমা লঙ্ঘন করেছে, এখানে আমার কোনো হাত নেই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বল। হুজুর, আমার ননদ কি করছে সেটা আমাকে খুইলা কন। আপনি যদি না কোন আমরা বুঝবো কেমনে? আমরা নিরুপায়, উপায় না পায় আপনার কাছে আইছি। এই মূর্খ, আমার কাছ থেকে শুনতে চাস না, ওকে জিজ্ঞাসা কর ও কি পাপ করেছে। কি হইছে? তুই খুইলা কত কি করছস? আমার কাছে খুইলা ক। চুপ করে আসছস কিসের জন্য? ক, কথা ক। হ মা হ, ক কি করছিস ক। হুজুরের কাছে আর ভয় পেয়ে লাভ নাই, ডরাইয়া লাভ নাই, উনি সবই বুঝেন। ক মা কি করছিস? আমি একটা পাপ করছি। আমি একটা পাপ করছি। কি পাপ করছস? তুই আম করে খুইলা ক, কি করছস তুই? কি পাপ করছিস মা, কহ। তোমরা শুনতে চাও আমি কি পাপ করছি? তাহলে শোনো। এই কি ব্যাপার, এত তাড়াতাড়ি আমাকে জরুরি তলব করলা? তুমি জানো না ব্যবসা বাণিজ্য নিয়ে আমি ব্যস্ত থাকি, যখন খুশি তখন আসতে পারি না। না, তোমার ব্যবসা বাণিজ্য আছে ঠিক আছে, কিন্তু তোমার ব্যবসার চেয়ে আমার কথাটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমার তাড়াতাড়ি করে রাখছি। কি গুরুত্বপূর্ণ কথা? তাড়াতাড়ি বলো, আমার দোকানে যেতে হবে। বলছি কি, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? হঠাৎ করে বিয়ের কথা বলতেছো কেন? হঠাৎ করে বিয়ের কথা বলতেছি এই জন্য, আমরা যে গত মাসে কক্সবাজার গিয়েছিলাম না, এখন তো আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এই প্রেগনেন্ট হয়ে বাকেন? তোমাকে না ঠিকমতো ওষুধ টষুধ খাওয়াইলাম, আর যদি প্রেগনেন্ট হয়ে গিয়ে থাকো তাহলে কি করবা? ওই বাচ্চা নষ্ট করে ফেলো। বাচ্চা নষ্ট করবো মানে? মগের মূল লোক নাকি? দেখো, আমি কোনো বাচ্চা টাচ্চা নষ্ট করতে পারবো না, এটা অনেক পাপ কাজ। তাছাড়া বাচ্চা নষ্ট করার কি আছে এখানে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করব, এটা তো আমাদের ভালোবাসার ফসল, বলো এটাকে নষ্ট করব? এগুলো তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ শোনো, তুমি যদি এই বাচ্চা নষ্ট করতে না পারো তাহলে আমি তোমার বিয়ে করতে পারবো না, কারণ এই বাচ্চা সহ আমার পরিবার থেকে কোনোদিনও তোমার মানবে না। তাই ভালোই ভালোই বলতেছি, আমি যেটা বলি ওইটা করো। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা তো আর কিছু করার নাই, এটাকে নষ্টই করতে হবে। আর যদি নষ্ট করতে না পারো তাহলে আমারও কিছু করার থাকবে না। করার থাকবে না মানে কি? আর তোমার ফ্যামিলি মানবে না এই কথা তো তুমি আমাকে কখনো বলো নাই। তুমি বলছো তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করে, তাছাড়া মানবে না মানবে এটা তো তুমি দেখবা। দেখো, তুমি এক কাজ করো, তুমি তোমার বাপেরে বলো যে আমরা অনেক আগেই বিয়ে করছি, আর এই বাচ্চা আমাদের বৈধ বাচ্চা, তাহলে তার কোনো সমস্যাই থাকবে না, তাই না? তোমার এই মিষ্টি কথায় কখনো চিরা ভিজবো না। আমি যেটা বলছি ওইটা করো। যদি এই বাচ্চা নষ্ট করতে পারো তাহলে আমার নেক্সট টাইম ডাকবা,
আর যদি এই বাচ্চা নষ্ট করতে না পারো তাহলে কোনোদিনও আমার সাথে যোগাযোগ করবে না। এইটা আমার শেষ কথা, কথাটা যেন মনে থাকে। না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। এই বাচ্চা আমি কিছুতেই নষ্ট করবো না। আল্লাহ, এখন আমি কি করবো কও তো? আমি তো বাড়ি থেকে বাইরে পড়ছি, আর কয়দিন আমি বাড়ির বাইরে বাইরে থাকবো? 6 মাস শেষ, 7 মাসে পড়ে গেছে। কয়দিন পরে এই বাচ্চাটা ডেলিভারি হওয়ার ডেট এসে পড়ছে। এই বাচ্চাটা যখন ডেলিভারি হইব, কি করবো আমি এই বাচ্চাটারে? আমি তো এই বাচ্চা নিয়ে বাড়িতে যাইতে পারবো না। মানুষে কি কইব? তাছাড়া ভাই ভাবি শুনলে তো অনেক কষ্ট পাইব। কিন্তু আমি তো নিরুপায়, কি করবো আমি এখন? তাহলে কি আমার শেষ পর্যন্ত এই পথে বাইসা নিতে হইব? হ্যাঁ, তাই করতে হইব। কারণ এই বাচ্চা নিয়ে আমি কই যাবো, কার কাছে যাবো? এই বাচ্চা যখন ডেলিভারি হইব, সাথে সাথে ওরে আমার গলা টিপা তারপর মাইরে ফেলাইতে হইব। এছাড়া তো আমার আর কোনো পথ নাই। এটাই করব, এটাই করব। কি তুই এত বড় একটা অঘটন কেমনে ঘটাইলি? তোর নিয়ে কত বড় গলা কইরা সবার কাছে কইতাম আমার ননদের মতো একটা মাইয়া নাই 5 গ্রামে, আর তুই তলে তলে এই সমস্ত আকাম কইরা বেড়াইছস। এই সি, তোর সাহস করতে কাও? হ্যাঁ, তোরে আমি নিজের তো বেশি বিশ্বাস করতাম। আমি তোর কিসের অভাব রাখছিলাম? তুই কেন এই কাজ করতে গেলি? হ্যাঁ, কষ্ট কেন? কথা কষ্ট কেন? কথা ক। আমি আমার একমাত্র পোলার লেগা তোর মতো মাইয়ারে বড় আশা করে রাখছিলাম যে আমার ঘরে বউ করবো। সি 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 সি, আজকে আমার এটা শুনতে হইলো। কথা কস না কেন? এই চুপ করে আসছস কিসের জন্য? কথা ক, কিসের জন্য এসব করতে গেছস? কথা ক। ভাবি, ভাবি, আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম। ও আমারে কইছিল ও নাকি আমারে বিয়ে করব। ও বিয়ে করার কথা কয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর আমি প্রেগনেন্ট হই। মনে আছে ভাবি? আমি যে বাড়িতে 3 মাস ছিলাম না, ওই সময় আমার বাচ্চাটা ডেলিভারি হয়। জানো ভাবি, ওরে যখন আমি প্রথম দেখলাম, আমার বুকটা একদম ভরে গেল। আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু তুমি কত ভাবি, ওই বাচ্চাটা নিয়ে আমি কই যেতাম? কি পরিচয় দিতাম ওরে? আমি তোমাদের কাছেই বা আমি কি কইতাম? তাই আমি কোনো দিশকুল না পাইয়া আমার বাচ্চাটারে আমি এই 2 হাতে, জানো, এই 2 হাতে গলা টিপা তারপর মাইরা ফেলাইছি। এত বড় জঘন্য কাজ কেউ করে? একটা নিষ্পাপ বাচ্চা নবজাতক, আরে কেউ গলা চাইপা মাইরা ফেলায়? তোর পেটেই তো আসছিল, মায়া হয় নাই? আরে দোষ করছস তুই, দোষ করছ ওই পোলায়। তার জন্য জীবন দিবে ওইটুকু একটা শিশু? মানুষ কত কষ্ট করে কান্নাকাটি করে আল্লাহর কাছে একটা বাচ্চা পায় না। আর তুই আমগো কাছে একবার কইতি, আমরা যদি না সামলাইতে পারতাম বাচ্চাটার কোনো এতিমখানায় দিয়া দিতাম, জীবন তো যাইতো না। এই, তুই নিজের চোখে দেখতাছস আমি আর তোর ভাবি একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে কত ফরিয়াদ করতেছি। কই আমার ঘরে তো একটা বাচ্চা আসে না, আর তুই কিনা নিজের জনজন্ত সন্তান রে গোলাটি বোম মেরে ফেলছো। বাবা রে বাবা, তুই নিজের হাতে তোর সন্তান মারতে পারছস? তুই তো বাবা খুনি, তুই তো সব পারবি। তুই তো চাইলে আমারও মেরে ফেলাইতে পারো, তুই তো আমার পোলাটারও মেরে ফেলাইতি। আল্লাহ যা করে ভালো লাগে করে। তোর মতো কাল লাগিয়ে নিয়েছে আমি আমার ঘরের বউ বানাই নাই, এটা তো আল্লাহর ইশারা। সি, তুই কত নগণ্য, কত জঘন্য একটা নারী। হুজুর, হুজুর, আপনি তো সবই শুনলেন। হুজুর, আপনার কাছে আমি হাত জোর কইরা কইতেছি, আপনি আমারে ভালো কইরা দেন। আমি এই জীবন নিয়ে বাঁচতে পারতেছি না তো।
আমি ঘুমাইতে গেলে সাপে দাবড়ায়, আমি ঘুমাইতে গেলে খাইতে গেলে আগুনে পড়ে যাইতাছি, আমি পানিতে ডুইবে যাইতাছি, আমারে মানুষে কাইটা ফেলাইতাছে, ভয়ঙ্কর চেহারা। এইগুলা নিয়ে কেমনে বাঁচমু কোন তো? আরে এই জায়গা থেকে মুক্তি করেন হুজুর, মুক্তি করেন। না না, আমি তোকে ভালো করতে পারবো না। তুই শুধু পাপ করিসনি, তুই খুন করেছিস, তুই খুনি। নবজাত একটা শিশুকে তুই নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছিস। ইয়া আল্লাহ! হুজুর, আমরা বুঝতে পারছি যে আমার বোন অনেক বড় একটা অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু এভাবে থাকলে তো ও মরে যাবো। আমার বোনটা কিভাবে বাঁচতে পারবো, ও কিভাবে মুক্তি পাবো? ওর একটা সঠিক পথ দেখা যায় হুজুর। ও ভালো হবে না, ও ক্ষমার অযোগ্য। হুজুর, আমি জানি ও যত বড় অপরাধ করছে ও ক্ষমার অযোগ্য, কিন্তু এভাবে থাকলে আমার বোনটা মরে যাবে হুজুর। আমার বোনটাকে বাঁচান, একটা পথ আপনি দেখান হুজুর, একটা পথ দেখান। একটা পথ আছে। তোর বোন যদি তওবা করতে পারে, তওবা করে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইবে, আল্লাহ রহমানের রহিম, আল্লাহ ক্ষমা করলে করতেও পারে। তারপর যদি তোর বোন ভালো হয়, তার আগে নয়। তাই হবে হুজুর, তাই হবে। চল। হে আল্লাহ, আপনি রহমানের রহিম, আপনি সব জানেন মওলা। আপনি মেয়েটাকে ক্ষমা করে দিন, মেয়েটাকে ক্ষমা করে দিন।